মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গলাটা কণ্ঠটা ভেঙে যাবে না, কারণ ভিতরে ঠান্ডা লেগে গেছি। অনেক কথা বলছি, গলাটা কিছুক্ষণ পরে ভেঙে যাবে না। তাই বলি না, জাতি করে না বাঁধবে। কিছু 2-4টা কথা বাকি কই আমি মিলাদ শরীফ আরম্ভ করবো। আচ্ছা, এটা তো জানিও গাড়ির সমস্যা নেই। এখন নিয়তের উৎসব আমরা একটা জিনিস খেয়াল করবেন, আমি কি কথা রাস্তা কইতাছি। এক হইল এস্ক, এস্ক কোথায় বসবাস করে, এস্কের সীমানা কত, আর এস্ক কাকে বলে, এস্কের সীমানা কতটুকু, এস্ক কোথায় বসবাস করে এবং এস্কের কাজ কি। এই এস্কের খেলা এস্কবাজি এই পৃথিবীতে অনেক অনেক আল্লাহর আউলিয়ারা এবং আল্লাহর পাগলরা এস্কের সম্বন্ধে অনেক বুঝাইছে। তো আমি শুধু এস্কের একটা কথা বাকি করে দিয়ে যাই। আপনারা জানেন মনসুর ইল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ছিল শরীয়তের বড় জবরদস্ত আলেম এবং শরীয়তের কাজী বিচারক। তো মনসুর ইল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একজন বই ছিল আয়না বিবি। মনসুর ইল্লাহের সে বয়সে বড় ছিল আয়না বিবি। যে আয়না বিবি একজন পীরের বসে গোপন বলি দিয়েছে, বায়াতে রাসূল গ্রহণ করছে। তো আয়না বিবির হিসাবের আস্তানা ছিল একটা পাহাড়ের উপরে, জঙ্গলের ভিতরে আস্তানা ছিল। এই আয়না বিবি সবসময় এই মাজারে আসা যাওয়া করত। তো আয়না বিবির ভাই যে মনসুর ইল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের জবরদস্ত আলেম, তখন ওনার বোন গিয়ে মাজারে ঘোরাঘুরি করে, আসা যাওয়া করে। উনি তো এই কথাটা জানতো না। তো কিছু কিছু আলেমরা যারা মনসুর ইল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে চলাফেরা করতো, তারা জানাইয়া দিল যে হুজুর, আপনি যে আপনার বইনের মাজারে গিয়ে নাচানাচি করে, এটা কি ব্যাপার? এই কথা কোয়ার পরে মনসুর ইল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাগে আগুনে ফাইটে গিয়া দুজন আলোকে কিছু মারামারিও করছে। কারণ উনি তো কাজী কইতেছে যে তোমরা কি বলছো, আমার বই তো এই কাজ করতে। তখন কইল যে হুজুর, আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, আমি শুধু এস্কের কথাটা কইতেছি। এস্ক কারে কর, এস্কের সীমানা কত, এস্ক তাহা কোথায়, এস্কের পাওয়ার। আমরা জীবন ভরা গান গাইলাম, মাহফিল করলাম, জিকির আজকার করলাম, কিন্তু এস্কের সম্বন্ধে সবার ধ্যান ধারণাটা খুব একটা কম। এখন এই কথা জানানির পরে কইল যে হুজুর, আপনি যে আপনারা শাসন করলেন, কিন্তু আপনি তো তলাইয়া দেখেন। তখন মনসুর ইল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তলাইয়া দেখলো যে উনি একটা রাস্তার ধারে গিয়ে বৈশা রয়েছে। তো মনসুর ইল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে নীরব হয়েছে, মাজারে যাইতেছে, মাহফিল চলছে, তখন দেখে ওই রাস্তাতে ধরে আছে আইনা সাইরা ওনার বইনের টাঙ্গাইয়া চাবুকটা পাইয়ে গর্তের সামরা ছিঁড়া বিড়ালাইছে। এরপরে শপথ করেছে, কোরআন শরীফ ছোঁয়া শপথ করে কইছে যে ভাই, আমি আমার জীবন ভিক্ষা চাই, আমি আর কোনোদিন যাইতাম না মাজারে। তাহলে
মায়ের সুরে বিচারের সুরে নে এই কথা কইছি। তো মনসুরুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ ভুইনের 3 মাস পর্যন্ত চিকিৎসা করছে। চিকিৎসা করিয়া কোরআন শরীফ ছোঁয়ায় যে শপথ করে যে আর যাইতাম না। এখন 3 মাস চিকিৎসা করে মনসুরুল্লাহ রহমতুল্লাহ তার ভুইনের সুস্থ করবে। সুস্থ করার পরে আবার সে মাজারের ভিতরে যা, তখন সবাই জানাই দিল। জানাই দেওয়ার পরে মনসুরুল্লাহ রহমতুল্লাহ কইতাছে, আইনা বিবিরে আমি বহু দূরে ওয়াজ যাই আমরা, কিন্তু তুমি বাসার থাকি। তা ওনার কাপড় লতা আগুই দুয়া টুয়া পরিষ্কার করে রাখছে, দূরে যাইব না। দূরের কথা না কইয়া এবং মাজারের পিছনে একটা গাছ ছিল, এই গাছের মাঝে গিয়ে ওইটা বসে রয়েছে। তো বসে রয়েছে এবারে আয়না বিবি তো জানলো যে ভাই তো গেছি গাও আছে, তখন সে চুরি করে আবার মাজারের মাঝে গেল। সমস্ত রাত্রি ভরা এই মাজারের মাঝে জিকির আজকার, বিশ্বাস যে বয়ান করলো বয়ান শুনলো, জিকির আজকার করলো। সব দেখলো। তো দেখলো যে এখানে কোনো খারাপ কারবার নাই, এখানে শুধু নবীর প্রেমের কথা, আল্লাহর প্রেমের কথা এবং আল্লাহর জিকিরের কথা, এই সমস্ত কথাবার্তাগুলি শুনলো। আর সারা রাত্র ভরা আল্লাহর জিকির করলো, নবীর শুরু করলো। মনসুরুল্লাহ রহমতুল্লাহ দেখলো, দীক্ষা কইতেছে যে এখানে তো কোনো খারাপ আমি কিছু দেখলাম না, এখানে তো সুস্থ বালুকায় কারবার চলছে। এখন বিশ্বাস হুকুম করলো, আয়না বিবি ছিল তাবারকের দায়িত্বে, তাবারক বিতরণ করে দিত। তাহলে 12 জন লোক এই মাহফিলে হয়েছে আসছিল। বিশ্বাস কইতেছে আয়না বিবিরে, তুমি আজকে 13টা তাবারক বানাই। 13টা তাবারক বানাইয়া 12 জনের ভিতরে করে দেখা গেল একটা তাবারক হয়ে গেছে। তখন কইল যে হুজুর তাবারক তো 13টা, মানুষ তো হইছে 12 জন, একটা তাবারক তো একটা তাবারক গিয়ে তখন নিচ্ছে একটা গাছের উপরে আমার একটা মেজবান বসা আছে, এই মেজবান ধরে নিয়ে এই তাবারকটা দিয়ে তখন এই আয়না বিবি এই তাবারকটা লইয়া এই গাছের তলায় দিতেছে। এই আমি গাছের মধ্যে কে আছেন মেজবান, আমার জন্য একটা তাবারক আনছি, তাবারক আমি খাই। তাহলে মনসুরুল্লাহ ভর্তি নিচে না, এই তাবারকটা হাতে লিয়ে খাইছে। খাইয়া সে যখন নিচে আইছে, আসার পরে দেখলো যে তার ভাই মনসুরুল্লাহ রহমতুল্লাহ দীক্ষা সারি হয়েছে আর পিট করছে যে আমার ভাইয়ে কোনোদিন দেখছে না, আর আজকে মাজারও আমি কিরম ভাবে জিকির আজকার করছি সব কিছু দেখছে, আজকে তো আর আমারও হয়নি। তখন এই আয়না বিবি হাত ফিল করার পরে আয়না বিবির গাড়ির তলে না হাত দিয়ে আয়না বিবির বুকের মেঝে সাবাইয়া হইতেছে, আয়না তুই আমার খুদার রূপ, তোর রূপ হয়ে আমার আল্লাহ। আমাদের কোন জায়গা দিছে? আয়না বিবি গেল ওখানে খুদা। তাহলে আয়না বিবি খোদা স্বীকার করলো। তা আয়না বিবিরে যখন সাফাইয়া বুকের ভেজে ধরল, তাহলে আয়না বিবির রূপে রূপান্তরিত হয়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল। এরকম একটা ব্যবহার সেবার হওয়ার পরে যে বোন তোমার আমি জীবনে কোনোদিন কিছু করতাম না, আজকে তুমি আমার আর আমি তোমার, এ কথা বইলা যখন বাড়িতে আইল সমস্ত পৃথিবীজুড়ে খবর হয়ে গেল গা যে মনসুরুল্লাহ রহমতুল্লাহ কাফের হয়ে গেছে। এত বড় আলেম কাজী, এখন সে কাফেরি ফতুয়া পাইল। তো কাফেরি ফতুয়া পাওয়ার পরে
সকল আলেমরা সমবেত হইল, ওই আসে মনসুর রহমতুল্লাহ জিগাইল যে আমি কি করিয়া আইনা বিবিনে খুদা মানবে। তখন মনসুর আল্লাহ আল্লাহ জপতে আরম্ভ করে দিল, আল্লাহ আল্লাহ জপতে আরম্ভ করে দিল। আমার খাতাটা কোথায় আনছে? আল্লাহ আল্লাহ জপতে আরম্ভ করে দিল। আমার এই খাতার নামে যে ওরা কথা লেখা আছে, এসকের কথা। তারা যখন আল্লাহ আল্লাহ জপতে জপতে আরম্ভ করে দিল, তখন মনসুরিল্লাহ রহমতুল্লাহ আল্লাহ জিকির করতে আরম্ভ করে দিল। এসকের কথাগুলি আরম্ভ করে দিল। এসকের কি কথাগুলি আরম্ভ করলো? এসকের একটা শান লিখছে, শোনো ভক্তগণ এসকেরিয়ার সাহায্য আলাপন। এটা যে কি এক আশ্চর্য জিনিস, ভক্তগণ জানাইতেছে। এসকবাজ মঞ্জুর হিল্লাস, এসকবাজ মঞ্জুর হিল্লাস তরিকাই নকশবন্ধ, নকশবন্ধ তরিকা ছিল। এসকেরিয়ার সাহায্য আলাপন শোনা ভক্তগণ, এসকেরিয়ার সাহায্য আলাপন। আল্লাহ আল্লাহ জপতে জপতে হয়ে গেল জজবাহাল, আনাল হক কইতে রইল, ঘটিল বিষম জঞ্জাল। হইল কইতে আইনা বিবিরে কথা মানছি। এরপরে যখন আল্লাহ আল্লাহ জপতে জপতে আল্লাহর মাঝে তার মাঝে আল্লাহ বিরাজিত হয়ে গেছি গা, তখন সে কইতেছে আনাল হক, আমি নিজে আল্লাহ। এই কথা কইছে পরে লাগছিনি শরীয়তের ফেস। আল্লাহ আল্লাহ জপতে জপতে হয়ে গেল জজবাহাল, আনাল হক কইতে রইল, ঘটিল বিষম জঞ্জাল। ওখানে এমন জঞ্জাল লাগছে সারা সমাজ জুড়া লেগে গেল ফতুয়াবাজির আন্দোলন। সমাজ জুড়ে লেগে গেল ফতুয়াবাজির আন্দোলন। সমবেত হইল সকল শরীয়তের সুফিগণ। হ্যাঁ, ওখানে সমস্ত শরীয়তের লোকেরা মিল্লা বাউ করছে তার বিচার আচার করবার লাগিয়া। কাতলেরা হুকুম হইল, শরীয়তের বিচারে কাতলের হুকুম হয়ে গেছে। কাতলেরা হুকুম হইল, শরীয়তের সুফিগণ এসকেরিয়ার সাহায্য আলাপন শোনা ভক্তগণ, এসকেরিয়ার সাহায্য আলাপন। দেহ মন্ডল রক্ত ধরায় আনাল হক হইল জারি, আজ আগুনে জ্বালাইয়া দিল, ছায়ে দিল ওই ভুলি। মাথার মেঝে রক্ত গুলি করে দিছে। তো ভক্তি গুলি করে দেওয়ার পরে যখন দেহ মন্ডলতে রক্ত প্রবাহিত হইতে আরম্ভ করে দিল, তখন রক্তে যখন আইনুল হক, তখন এটা আগুন লাগাই দিয়ে ফুইরা দিয়েছে, ফুইরা ছালি বানাই দিয়েছে। দেহ মন্ডল রক্ত দ্বারাই আনাল হক হইল জারি, আগুনে জ্বালাইয়া দিল, ছায়ে দিল ওই বলি। ফেলে দিল নদীর জলে, আরে ফেলে দিল নদীর জলে, জলে ওই নাম উচ্চারণ এসকেরিয়ার সাহায্য আলাপন শোনা ভক্তগণ, এসকেরিয়ার সাহায্য আলাপন। দেহ মন্ডল রক্ত দ্বারাই যখন আগুনে জ্বালাই দিয়া ছাই করে লাইছে, তখন এই ছাই নিয়া নদীর মধ্যে ফেলাই দিছে। এই নদীর পানিও হনে আনাল হক জপতে আরম্ভ করে দিয়ে দিল। কিন্তু এসক কারেক, এই যে এসকের কথা,
এসকর্ট পাওয়ার যখন কইলা গেছে তখনই তো নিজে খোদা ডিক্লারেশন দিছে। উতলিয়ায় উঠলো পানি, যখন পানি ফালাইয়া দিছে তখন এই নদীর জল উতলায় উঠবে আরম্ভ করে দিল, বাড়তে আরম্ভ করে দিল। উতলিয়ায় উঠলো পানি, শুরু হইল জল পাবন, বাসাইতে লাগলো বুঝি এমনি করে নগর বন। পানি না উতলাইয়া সমস্ত নগর বাসায় লেবার, পৃথিবী প্রলয় করে লেবার। সবে বলে বাঁচাও আল্লাহ, পানির জোরে সবাই আল্লাহর দরবার ফরিয়াদ করতেছে। সবাই বলে বাঁচাও আল্লাহ, দাঁড়ে করি নিবেদন, এসকেরি আর সাহায্য আল্লাহ ফোন শোন ভক্তগণ, এসকেরি আর সাহায্য আল্লাহ ফোন। তখন সাগরের পানি যখন উতলাইয়া শুরু করে দিল উড়া, নগরবাসী বন জঙ্গল পানিয়ে বাসায় লয়ে যাবে। মানুষ আর বাঁচার কোনো পদ্ধতি নাই। সকল মানুষ আল্লাহ দরবারে কান্দাকাটি করতে শুরু করে দিয়ে দিল। কোনো তানে মানে না। ওই ফকিরের একটা গায়ের কম্বল, কম্বলের মধ্যে যখন এসো ওনা যে রাসুল ফকির একটা তাহিরি মুবারক রাখছে, 70 তালির জামা রাখছে, এগুলি কি এসকের জামা না? তো ওই ফকিরের জামাটা একটা কম্বল আছিল, ওই কম্বলটা সবসময় দিত। এই কম্বলটা অনেক এসকে পরিবর্ণত হয়ে গেল। তাহলে পানি যখন উতলায় উঠলো, কোনো তানে থামে না, তখন ওই ফকিরের গায়ের কম্বলটা পানির মেঝে নিক্ষেপ করে দিয়ে দিল। পানির মেঝে নিক্ষেপ করে দেওয়ার পরে পানি আস্তে আস্তে থামতে আরম্ভ করে দিল। ওই ফকিরের গায়ের কম্বল ফেললে যখন নদীতে, থেমে গেল জলাশাস, জানি নাকি হেকমতে এমনি করে রক্ষা পেল, এমনি করে রক্ষা পেল ফোরাত কোলের জনগণ, এসকেরি আর সাহায্য আল্লাহ ফোন। শোনা ভক্তগণ, এসকেরি আর সাহায্য আল্লাহ ফোন। যে কাজী বিচার করিয়া সেরিয়া মনসুর হিলাজ রহমতুল্লাহ উঠছে, সাই করে নদীর পাশায় দিছে। হে কাজীর মায়া, 14 বছর বয়স, জলের গাড়ি গেছি নামতো জল, মানে জল আনতো যাই একটা ছায়ের কণা গলা ফারিয়া পেটের ভিতরে যাওয়ার পরে একটা বাচ্চা হইল। পেটের ভিতরে জন্ম নিয়ে গেল এক বাচ্চা। তাহলে বাচ্চা যখন জন্ম নিয়ে গেল গা, তার তো বিয়া শাদী হয়েছে না। কাজীর মায়ার বিয়া শাদী হয়েছে না, না বিয়ায় ওই যে বাচ্চা ধারণ করে বলি আমাদের সমাজ জুড়া লাগছে নি কলঙ্ক। তো সমাজ জুড়া যখন কলঙ্ক লাগে গেল গা, তখন কাজীর মায়ারে বিজন বনে বনবাস দিছে। ওই ফকিরের গায়ের কম্বল ফেললো যখন নদীতে, থেমে গেল জলশাস, জানি না কি হেকমতে এমনি করে রক্ষা পেল, এমনি করে রক্ষা পেল ফোরাত কুলের জনগণ, এসকেরি আর সাহায্য আল্লাহ ফোন। শোন ভক্তগণ, এসকেরি আর সাহায্য আল্লাহ ফোন। কাজীর মেয়ে জলের ঘাটে আনতে গেল নদীর জল, কি কুদুতে ছায়ের কণা হয়ে গেল গলা তল। হামেল কুমারী মাইয়া, হামেল কুমারী মাইয়া, অরণ্যে হয় বাসভুবন। অরণ্য বাসভুবন দিছে, কাজীর মায়ারে বাসভুবন দিছে। বিজন বনে কামে ললি, বাসভুবন থেকে ওই যে সন্তান খেলা ছিল, বিজন বনে কামে ললি নাম দিছে তীরবিজি। বিজন বনে কামে ললি, তীরবিজের হয় জনম, বুদ্ধিমতী মাহু সিলাই, শিক্ষা পেল এলে মেদন। বিজন বনে কামে ললি, তীরবিজের হয় জনম,
বুদ্ধিমতী মাউসিলাই শিক্ষা পেল এলেমে দান। মাজারজাত অলি হইলেন কাজীর কুলের লন্দন। মাজারজাত অলি হইলেন কাজীর কুলের লন্দন। এসকেরিয়ার সাহায্য আলাপন শোনা ভক্তগণ। এসকেরিয়ার সাহায্য আলাপন। নিম্ন গরিবে বলে শোনরে মুসল্লিগণ। ফকির দরবেশ পাগল পেলে করিও না জ্বালাতন। নিম্ন গরিবে বলে শোনরে মুসল্লিগণ। ফকির দরবেশ পাগল পেলে করিও না জ্বালাতন। আরে ভাগ্যমান পাগল পেলে, ভাগ্যমান পাগল পেলে দিও জীবন বিসর্জন। এসকেরিয়ার সাহায্য আলাপন শোনো ভক্তগণ। এসকেরিয়ার সাহায্য আলাপন। কথাটা বুঝিনি? এই যে এস্ক, তো আমরা মাইজবাড়ির লোকেরা এন বসা আছে সমস্ত লোক যারা একটা ব্যবসার জন্য পাগল হয়ে গেছি গা, দেওয়ান হয়ে গেছি গা, তারই এস্কটা ব্যবসার মাঝে খাটাইতেছে। ঠিক মতে খাটাইলে লাভ না নাকি লাভ না? কি ওই ব্যবসার কাটা আর কি ওই আল্লাহরে ভাইবার লেগে খাটা। যে ব্যক্তি আল্লাহরে ভাইবার লেগে খাড়া সে ব্যক্তিকে আল্লাহরে ভানা। তার মনসুর হিলাজ রহমতুল্লাহ যে হুইয়া লইল আর একটা নামে তিরবিজির হইয়া দুনিয়াতে আইলো। যে মনসুর হিলাজ রহমতুল্লাহ আল্লাহরে যখন শিয়দা পাইন্দা লইয়া যে জাহান নামের দ্বারা আল্লাহ কইব সে নিজে আল্লাহর ডিক্লারেশন দিছে তারে নিয়ে জাহান নামে নিক্ষেপ করো। যখন অগ্নিকণ্ডের শিয়ল গলা লাগাইয়া জাহান নামের বেঁধে দিতে থাকবো, জাহান নামের আগুন পর্যন্ত পচে গেলে নিপা জায়গা। এরকম ভাবে কয়টা জাহান নাম যখন নিপে গেছি গা, তখন ফিরিস্তারা আল্লাহ দরবারে কইতেছে, হে প্রভু খোদা, এই মনসুর হিলাজ রহমতুল্লাহ যখন আমরা আগামীর দ্বারও নিই তখন জাহান নামের আগুন পর্যন্ত নিপা জায়গা। তহনে কি করা? অহনে কি করা? অহনে কোথায় গেছে এস্কের খেলা। তখন আল্লাহ কইতেছে মনসুর হিলাজ যে আর আগুন নিও না। যে মনসুর হিলাজ রহমতুল্লাহ হাসরের মাঠ পর্যন্ত ফাঁস দিয়ে বইতে পড়ে দিন জিগাইব আল্লাহ, হে মনসুর হিলাজ তুমি কি চাও? তুমি যা চাও আমি আজকা তাই তোমার দিয়া। নাকি এই মাঠের পূর্ণ ক্ষমতাটা পর্যন্ত আল্লাহ মনসুর হিলাজ রহমতুল্লাহ দিব। তো এই মাইজবান্ডারি শিষ্যবর্গ যারা আছেন তাদের আমি অনুরোধ করে বই, আপনারা শুধু জিকির করলেন তা না, দরুদ শরীফ পড়লেন তা না, কিন্তু আল্লাহর প্রেমের মাধ্যমে নিজের এশকরে বিলীন করে বিলাইয়া দেওয়ার না হইল কি এশকবাস। এখানে এই সান্ডারবাজে অনেক কিছু লিখছে। আমাদের একজন শিল্পী আছে যেটা লেখাপড়া জানত না, রমেশ সরকার, যার বই পুস্তক সমস্ত বিশ্বের মেঝে চলে। রমেশ সরকারের বই দেখেন সময়ে সময়ে বাবু রাখো কথা, রমেশ সরকারের গান আর হইল কি না, এগুলি অর্থ বিচারার সহজে কেউ খোঁজ করতে পারে না। যেমন একটা সামনের মেঝে লিখছে, মিমের ফোটাও উঠাইলে দেখবি ওরে মন, মিমের ফোটাও উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করি মূলেতে একজন। কোথায় মিম? এই মিমের ফোটা যখন তুমি বার করে আইনা দেখবা তখন তোমার দুই চোখ দ্বারা দেখবা রাম রহিম কৃষ্ণ করিম এন বিরাজমান। হিন্দুরা লাগে হইল কি রাম, নাকি আরেকজনের লাগে কৃষ্ণ, আর আমরা লাগে কি করিম রহিম না। মুসলমানের লেগা পর্দা উড়াইলে দেখা যাইব অনেক মিম কোথায়, পর্দা কোথায়, এস্কো কোথায়, দেখলে পাগল হইবা আর না দেখলে পাগল হইতে না। খালি গান গাইলাম আর শুনলাম, আমার ফুর্তি করে বাইর গেলাম, কিন্তু নিজের এস্কোটারে ওই জায়গাটা নিতালাম না। তা এখন আমি আপনাদের জানাই দিই, আমার তো সময়সূচি কি আছে না আছে একমাত্র শুরু হবেই জানে। কোন দিন আপনাদের সামনেতে জামগা লাগে। আর আমার বিরুদ্ধে আপনারা জানেন ছোট্টবেলাতে দূরে লই তরিকতের রাস্তায় আসার পরে
আমার বিরুদ্ধে কত হরতাল সংগ্রাম মিছিল এইটা হেটা 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 এই সংগ্রাম মিছিলের ভিতরে দিয়া আজকা এই ঝড়ে বাতাসের মধ্যে চইলা আমরা লইয়া মৌলায় টিহাইয়া রাখছি। কারণ শুধু আমার একটা জিনিস হয়েছে দেখছি কোনটা যে এই দেশের নবীর দুরূদ শরীফ পড়ন যেত না, সালাম কিয়াম পড়ন যেত না, আমি সিগনেচার দিতাম জীবনে দেখে বাধিত। নবীর দুরূদ শরীফ সালাম কিয়াম সিগনেচার দিতাম না, যারা সিগনেচার দিতে হয়েছে মনসুরিল্লাহ রহমতুল্লাহ লেগে না যে তুমি আর এই কথা কইও না, আইনা লোক কইও না, তোমার আগুনটা ফুটতাম না, ফুটতে তাহ জ্বলতে তাহ ফুটতার বা ফুটবার মতো ক্ষমতা নাই, ফুলেও তো তৈরি হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা ফুটছে, আগুন শুদ্ধ ফুলের বাগান হয়ে গেছি গা এশকের জুড়ে না। এই এশকের পাওয়ারটা থামন লাগবে, এশকের পাওয়ার কামাই করবে। তাই বলে আমি সময় সময় জিগাই যে এশকের বাড়ি কোথায়, এশকের কারবার কি, এশকের রং কি, এশক কি ভেলে হাসিল। যাক, সামনে আর বাড়াইতাম না, আমার কথা রইল। এই কথাগুলি খেয়াল করবেন, নিজের এশক আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া। আল্লাহ আল্লাহ জপতে জপতে না, আল্লাহ আল্লাহ জপতে জপতে আপনারা সবাই আল্লাহর মাঝে বিশ্বাস দেবেন গা, আল্লাহর জাতের সাথে বিশ্বাস দেবেন গা। আর আল্লাহ যখন নফসের ভিতরে আইসা যাইব, হ্যাঁ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর স্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে রাসূল পাকের স্থান। যখন আল্লাহ রাসূলের খেলা হয়ে মেজে লেগে যাবো গা, তখন সামনে দেখবেন নূর আর নূর। যখন নূর দেখবেন তখন পাগল হয়ে যাবেন গা। আর কদ্দুর জানে গেলে রে, আর কদ্দুর সামনে গেলে মাশরুফপুর দেখা যা, আল্লাহপুর দেখা যা। যে ব্যক্তি আল্লাহপুর দেখছে গিয়া সারছে না, আল্লাহপুর দেখছে গিয়া সারছে না, গিয়া সারছে দেখছে না, হ্যাঁ দেখবার লাগে পাগল হয়ে গেছি গা। কইতাছে আল্লাহ তুমি এই জগৎ রাখতে তাড়াতাড়ি আমার লিয়ে যাও, আমি সামনে যে নূরের জগৎ দেখছি, যেন জন্ম নাই আর মৃত্যু নাই, মৃত্যুর কোনো ভয় নাই, ওই জায়গাটাতে আমি যাইবার লাগে আমার মন পাগল হয়ে গেছি গা, বেকল হয়ে গেছি গা। তো যারা আল্লাহর আউলিয়া, যারা আল্লাহর আউলিয়া, তাদের মন বেকুল তাহে সবসময় ওই যে উজানে যাবে লেখা ওই নূরের দেশ। একটা ছোট্ট জিনিস খেয়াল রাখবেন যে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে একজন প্রধানমন্ত্রী হয়েছে না, এই প্রধানমন্ত্রীর আন্ডারে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার এমপি আছে না, নাকি প্রধানমন্ত্রীর কাছে সমস্ত মাল রয়ে গেছে, এমপিরা মাল প্রধানমন্ত্রীর কাছে আইনা দিব থানায়, টিউনো দেন, টিউনো দিব মেম্বার দেন, মেম্বার দিব চেয়ারম্যান দেন, এরকম ভাবে মাল ডিস্ট্রিবিউশন করে দেন না। হ্যাঁ, তাহলে আপনি গ্রামের মেম্বারই আসে যা যদি সরকারের কাছে গিয়ে ঘুরেন, আপনি কোনো স্থান পাইবেন? আমি যদি টিউনসব হইয়া যদি সরকারের কাছে ঘুরেন, কিছু কাজ হইব? এমপির কাম লাগতো না, মিনিস্টারের কাম লাগতো না? হ্যাঁ, তো ঘুরতে পারবেন, কিছু কাজ হইত না। তো তদ্রুপ আল্লাহ সাংগঠনিক গঠনটা যেটা করছে, আল্লাহ হইল প্রধান, হইল কি রাসূল। তো রাসূলের পরে যারা আল্লাহর আউলিয়ারা আছে তারা হইল কি আল্লাহর এমপি, মন্ত্রী, মিনিস্টার। হ্যাঁ, এরপরে যারা আছে তারা হইল মেম্বার, চেয়ারম্যান, এরকম। এই মেম্বার চেয়ারম্যান ধরেও মন্ত্রী মিনিস্টারের কাছে যেমন লাগবো, আর প্রধানমন্ত্রী মাল দিবার মালিক। তো প্রধানমন্ত্রী হইতে গেলে মন্ত্রী মিনিস্টার যারা যাওয়ার কোনো রাস্তা নাই, বুঝছেন না? হাজার হাজার মানুষ গিয়ে কৈফত করতে হবে, মোহাম্মদ আলী বান্ডারির নামে বিচার আচার ইচ্ছা মতো দিতে হবে নাকি? তার কাছে দিবেন প্রধানমন্ত্রীর কাছে। আমাদের প্রধানমন্ত্রী কারা? শফিউল বাবা না? শফি বাবার কাছে গিয়ে ইচ্ছা মতো বিচার আচার, তোমার বিচার আচার শুনে কেনা শুনে কেনা তোমার মুনাফিক বুঝলা ঘোষণা করে ছেড়ে দিব। তারা মুনাফে যার দ্বারা এই দেশের মধ্যে আমার বেলায় প্রচার করছি, আমার কাউন্সিলর প্রচার করছি, যার ওসিলার মাধ্যমে তারে চলে তারা হিংসা করে বিচার আচার দিতে আসে, তারাই আসল মুনাফে নাকি? বিচার আচার দিয়ে ধ্বংস করতে পারবো, যারা দিছে হারা ধ্বংস হইতে, কারণ হার আগে দিছি লুবে মোহাম্মদ আলী বান্দারির নিচে হলাই নিয়ে আমরা উর্ফের পদ যাইতে পারি নাকি? এরকম আছে না?
আর পথ খোঁজ করতে গেলে মোহাম্মদ আলী বান্দাবির পাশে বানানো লাগতো না। যারা মোহাম্মদ আলী বান্দাবির পাশে ঘুরে, হ্যাঁ মোহাম্মদ আলী বান্দাবির সে আরো বেশি কামে লই তারবো যদি ইমান ঠিক থাকে, নাকি ওই তো না। এখন আমরা বিলাত ফিরে আরম্ভ করে দিই। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال هو الله احد جبرائيل الله الصمد إسرافيل لم يلد ولم يولد إسرائيل ولم يكن له كفوا أحد ميكائيل قال هو الله احد جبرائيل الله الصمد إسرافيل لم يلد ولم يولد إسرائيل ولم يكن له الله كفوا أحد ميكائيل قال هو الله احد جبرائيل الله الصمد إسرافيل لم يلد ولم يولد إسرائيل ولم يكن له كفوا أحد ميكائيل رحمة عليكم أيها القدام هذه السورة الشريفة أيها جبولي وإن تنوني بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى محمد يا حنان يا منان يا سبحان يا حنان يا منان يا سبحان
মুর্শিদ আন্তা মাওলা ইয়া হাবিবি মুর্শিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে গাউসালা মজবান্ডানি মুর্শিদ গাউসালা মজবান্ডানি মুর্শিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ গাউসালা মজবান্ডারি মাদাদে গাউসালা মজবান্ডারি মাদাদে করলা কা মাওলা বাবা মাদাদে করলা কা মাওলা বাবা মাদাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম